আল্লাহ তাআলা কি করেছেন? ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। যত ধরনের সুদ হতে পারে, যত ধরনের সুদ হতে পারে, যত সম্পদের সুদ হতে পারে, সমস্ত সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কম হোক বেশি হোক, কম হোক বেশি হোক, সকল সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 278 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা যেই অবশিষ্ট সুদ রয়েছে তোমাদের, এই সুদকে তোমরা পরিত্যাগ করে দাও। সুদের টাকা লাগিয়েছো, প্রত্যেক মাসে তার থেকে 2000, 2500, 3000 টাকা করে নিচ্ছ, প্রত্যেক লাখে 2000, 2500 টাকা করে নিচ্ছ। অতিরিক্ত যে টাকা তার থেকে নিয়েছ, এখনো যা তার থেকে বাকি আছে সুদের টাকা, এখনো পাওনা রয়ে গেছে, 2-3 মাস সুদের টাকা দেয় নাই, তুমি তা ছেড়ে দাও। সুদের এই টাকাগুলো তুমি মাফ করে দাও, ছেড়ে দাও, পরিত্যাগ করে নাও। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো, যদি তুমি মুমিন হয়ে থাকো। আয়াতের শুরুতেও আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতের খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে নাযিল করেছেন, কোরআনে কারীমের আয়াতটা খেয়াল করেন। আয়াতের শুরুতেও আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, এবং তুমি অবশিষ্ট যে সুদ রয়েছে এই সুদকে তুমি পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, আয়াতের শেষেও আল্লাহ তাআলা কি বলছেন? যদি তুমি মুমিন হয়ে থাকো, যদি তুমি ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তাহলে তুমি অবশিষ্ট সুদকে পরিত্যাগ করো। সুবহানাল্লাহ বলবেন না? এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আলে ইমরানের 130 নং আয়াত, 130 নং আয়াত, 4 নম্বর ফারাদ 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অধিক বৃদ্ধি হারে যে সুদ তোমরা গ্রহণ করছো, এটাও তোমরা ছেড়ে দাও, এমন সুদ তোমরা গ্রহণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা, হে আমার ঈমানদার বান্দাগণ, লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না, তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগের আয়াতে বলছেন অবশিষ্ট যে সুদের টাকা রয়েছে এটা তুমি পরিত্যাগ করো। এই আয়াতে বলছেন বহুগুণে বৃদ্ধি করে সুদ তোমরা খেও না, বহুগুণে বৃদ্ধি করে সুদ খাওয়া থেকে তোমরা বিরত থাকো, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। বহুগুণে সুদ বৃদ্ধি কেমন? যেমন 1 লক্ষ টাকা দিয়েছে, আর 1 লক্ষ টাকায় সুদ নির্ধারিত করেছে প্রত্যেক মাসে 2000 টাকা করে। তো এই মাসে পরের মাসে যখন সুদ এসেছে 2000 টাকা, এখন সেই হিসাব করে তার আর 1 লক্ষ টাকা নেই, পরবর্তী মাসে দিতে হবে 1,02,000 টাকা সুদ। কথা বুঝতেছেন? 1 লক্ষ টাকা সুদ আর হবে না, যেহেতু এক মাসে 2000 টাকা বেশি আসছে, সুদ হয়েছে, তো পরের মাসে 1,02,000 টাকা সুদ দিতে হবে। এভাবে যত মাস রাখবে, সুদের টাকা যত বাড়বে, ওই বাড়তিটাও হিসাব করে কি করতে হবে, কি করা হয়, সুদ নেওয়া হয়। জাহেলিয়াতের যুগে এমন সিস্টেম ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমের মধ্যে বলেন, বহুগুণে বৃদ্ধি করে, চক্রহারে বৃদ্ধি করে সুদ খাওয়ার থেকেও তোমরা বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন।
হে আমার ইমানদার বান্দারা, তোমরা বহু গুণ বৃদ্ধি করে সুদ খাওয়ার থেকে বেঁচে থাকো, সুদ খাওয়া ছেড়ে দাও, সুদ খেও না তোমরা বহু গুণে বৃদ্ধি করে আল্লাহ তাআলাকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একইভাবে সূরাতুল বাকারা 276 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে ধ্বংস করে দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন, সুদকে কি করেন? মিটিয়ে দেন, আর সদকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সুদ কখনো বরকত নয়, এই সুদ কখনো কি করে না? বরকত আনে না, সুদে কখনো বরকত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুমের 39 নং আয়াত 21 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস, তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষকে, তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদের মধ্যে বৃদ্ধি পাওয়ার জন্য। সুদ দেয় কেন? যেন বেশি পায়। সুদ দেয় কেন? লাভের জন্য। সুদ কেন দেয়? লাভের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সুদ তোমরা দাও মানুষের সম্পদের মধ্যে বাড়তি পাওয়ার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, জেনে রাখো মূলত তা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি হয় না। যে বৃদ্ধি মানুষের সম্পদের মধ্যে খোঁজো, আল্লাহর কাছে কিন্তু এই বৃদ্ধি হয় না। এই বৃদ্ধি আল্লাহ তাআলার কাছে চেয়েও না, এই বাড়তি আল্লাহর কাছে চেয়েও না, আল্লাহর কাছে বাড়তি হয় না, সুদ কখনো বরকত হয় না। এটাই বুঝাতে চাচ্ছেন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আর যেই যাকাত তোমরা দান করে থাকো, যে যাকাত তোমরা দিয়ে থাকো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, জেনে রাখো তাতেই বৃদ্ধি হয় এবং তারাই আল্লাহ তাআলার কাছে বহুগুণে সম্পদে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। বহু সম্পদের মালিক আল্লাহ তাআলার কাছে হয়ে যায়। ওই সম্পদের মধ্যে কি হয়? বৃদ্ধি আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, যেটা যাকাতের জন্য দান করা হয়। যে সম্পদের যাকাত দেওয়া হয়, ওই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। ওই সম্পদ আল্লাহ তাআলা কি করেন? বরকত দিয়ে দেন। কিন্তু যে সম্পদ সুদের জন্য লাগানো হয়, ওই সম্পদ থেকে আল্লাহ তাআলা বরকতকে কি নেন? কেড়ে নেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের সুদ রয়েছে, যত ধরনের সুদ হতে পারে, সব ধরনের সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। এ হলো সুদের কথা, যে যত ধরনের সুদ হতে পারে সব হারাম করেছেন কে?